হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, এদিকে আমিও বেশ ভালো আছি। তো আজকের এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হলো রক্ষাবন্ধন। তো আমি আমার গোপসোনাকে রাখি বাঁধবো, তারপর দাদা ভাইদের রাখি বাঁধবো। তো আজকে সারাদিনটা কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকের এই ব্লগটা প্রায় 4-5 দিন পর ব্লগ আসলো, তো যাই হোক দেখতে থাকো। এই দেখো আমার সোনাবনুকে আজকে রাখি পরাবো না, হাই করো। তারপর প্লেটে রাখি নিয়ে বেরিয়ে পড়েছে গোপসোনাকে রাখি পড়াতে। এখন আমরা যাচ্ছি আমাদের গোপসোনাকে রাখি পড়াতে। দেখ না, তাকায় দেখে আবার। থাক আমরা রাখি। তুমি খুশি? হ্যাঁ খুশি। দেখ তো তারপর চলে এসেছি এখানে গোপসোনার বাড়িতে। তো এখানে তো গোপসোনা চুপটি করে বসেছিল, এখন পড়াবো আমাদের গোপসোনাকে রাখি। তো এদিকে আমি প্রথমে ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। তো ওইদিকে বুনু আগে পরিয়ে ফেলেছে, বুনুরটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি বুনুকে দেখিয়ে দিচ্ছিলাম সেই জন্যই। তো তারপর আমি প্রথমে ফুল দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপর রাখি খুলে আমার গোপসোনাকে রাখি পরিয়ে দিলাম। তো হ্যাপি রক্ষাবন্ধন বলেই ঠাকুরকে রাখিটা পরালাম। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর রাখি পরানো কমপ্লিট করে এদিকে গোপসোনাকে প্রদীপ ঘুরিয়ে দিলাম। তারপর এখানে ঠাকুরকে একটু প্রসাদ খাইয়ে দিলাম। আমাদের মিষ্টি গোপালকে আজকে রাখি পরা, আমি তো খুব খুশি, ভাবতেই পারিনি কোনোদিন গোপসোনার হাতে আমি রাখি পরাতে পারবো। A few moments later. তারপর ঘরে এসে একটু রেস্ট করে তারপর বসে গেছিলাম দুপুরে ভাত খেতে। আমি সকালে রাখি পরিয়েছি, দুপুরে সেরকমভাবে কোনো কিছু করিনি, সেজন্য আর শেয়ার করা হয়নি। এদিকে তো আমার ছোটো বোনও ভাত খেতে বসে গেছিলো, ঝাল লাগছিলো। এদিকে আমার বড় বোনকে আচার দিচ্ছিলো মা। তারপর ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে চলে গেছিলাম কম্পিউটার ক্লাসে। 2000 years later. তারপর কম্পিউটার ক্লাস থেকে এসে আমি আমার বোনেরা মিলে সবাই চলে গেছিলাম মিষ্টির দোকানে। এখান থেকে দাদাদের জন্য কিছু মিষ্টি নেব, তো নিয়ে নিয়েছি 2 ভাগে 2টো মিষ্টি। তারপর এসে গেছি এখানে রাখি নিতে, তো এখান থেকে নিয়ে নিলাম রাখি। দেখো প্রচুর রাখি, যেহেতু আমরা অনেক দাদাকে পরাবো সেজন্য অনেকগুলো রাখি রেডি করেছি। তো তারপর এখানে এসে মিষ্টি রাখি সব খুলে রেডি করে নিয়েছি। এক সাইডেরগুলো বুনোর, এক সাইডেরগুলো আমার। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কীভাবে কী রাখি পরাই সম্পূর্ণটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, চলো। তারপর আমার মেজো বোন এখানে আমার দাদাদেরকে প্রথমে রাখি পরিয়ে নিল, যেহেতু বোনও দাদাদেরকে রাখি পরাবে সেজন্য আমার বোনুকে প্রথম দিলাম রাখি পরাতে। এদিকে আমার ছোটো বোনও তো ভীষণ খুশি, ও মিনি ফ্যানটা নিয়ে পুরো খেলছিল, দাদাদের সাথেও খেলছিল, ও তো ভীষণ খুশি ভীষণ। তারপর এদিকে আমার বোনতিকা বোনও সবাইকে রাখিটা পরিয়ে দিল। এখানে দেখো আমাদের কত দাদারা ছিল, এখানে আমার প্রথম দাদাকে রাখি পরিয়ে দিলাম। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি করে ওইখানটাই তো দানিশ ভাইয়ের গানটাই তো। না না, এটা তো মেরা ভাই তো অফিশিয়াল সং। মেরা ভাই তু চলো আসে মিডিল দিয়া জমালা করে। ও কাম করে না চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লাগা চ্যাম্পিয়ন এ লাগা তুই লাগা তুমি পুরো কম পড়ে দিতে ঘুরে দাঁড়াই না রশিটা আরেকবার উপরে আন। রক্ষাবন্ধন এদিকে ঘুরাই নি, ছোটা भी बनवा ना। छोटा भीम छोटा भीम ছোটা ভীম ছোট্ট ভীম। মিঠি এই যে এটা কেমন করে দেখছ? হ্যাঁ বোনের বান্ধব দীপেন্দ্র বান্ধব আমরা দাও বাবা ভালো এখন করব উল্টা হইছে নাও गाइस 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 भाई प्रेम है, उसको राखी बांधा जा रहा है, कुंतिका द्वारा उसको राखी बांधा जा रहा है। बाप रे बाप
ফোন কর। তারপর বোনরা রাখি পরিয়ে দাদাদেরকে মিষ্টি খাইয়ে দিল। তারপর এদিকে এসে গেছি আমিও পড়াতে, এখানে রাখি। এদিকে তো আমার ছোট বোন ভীষণ খুশি। তো চলো তোমরা দেখতে থাকো। ব্লগ বানাইলে ভাইরাল হয়ে যাবে ওই যেরকম করতেছে ভাইরাল হয়ে যাবে ওই যে ওর দিকটা সব কাটছেন নাকি হইছে কথা বলি সুবিধা বলছি নিনজা তুই দেখুন একটু পরে গলি গিয়া তো এদিকে আমিও এক এক করে সব দাদাদেরকে রাখি পরিয়ে নিলাম আস্তে আস্তে। তো এইদিকে আমার বুনু দাদার সাথে পুরো খেলছিল, ও তো আর রাখি পরাবে না, পরে বুনুকেও আমি রাখি পরিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যালো গাইস, আমাদেরকে রাখি বাঁধা হচ্ছে। মনে আছে বন্দিকা কি করতো এটা? এই গানটা কিন্তু বহুত বছর আগে কিন্তু শুনতাম না আগে পুরো। এটা হলো সে বোঝে না, গানটাকে বহুত সুন্দর বোঝে না পারে। কিন্তু বন্দিকা ছিল যে মানে জোরছমন মধ্যে আছে। আরে বন্ধু আমি কি কথা কইছি গানটা ভাইরাল হইতো ওরা তারপর আমি দাদাদেরকে রাখি পরানো কমপ্লিট করে সব দাদাদেরকে মিষ্টি খাইয়ে দিলাম। এখানে আমার দাদা বলছিল আমি কালা মিষ্টি খাবো না, সাদা মিষ্টি খাবো। তো যাই হোক, তারপর দাদাকে আমি আবার সাদা মিষ্টিটা দিলাম। তো এদিকে তো আমার বুনু দেখো কি নাচছে পেছনে। তারপর রাখি পরানো কমপ্লিট করে এখানে আমরা তুলছিলাম সবাই মিলে ফটো। এখানে সবাই ফটোর জন্য রেডি হচ্ছিল যে কে কীভাবে পোজ দেবে না দেবে, ওরা এগুলোই বলছিল। তারপর এদিকে আমাদের আরেকটা দাদা এসে গেছিলো, এখানে বুনু প্রথমে বেঁধে দিল, তারপর আমি বেঁধেছি। এদিকে দেখো আমার বুনু তো পুরো ডান্স করছে দাদাদের সাথে, দাদা খালি গান চেঞ্জ করছে বারবার। তো এদিকে দেখো, তারপর বুনুরও এদিকে ভীষণ খুশি। এখন আমি এদিকে বুনুকে খুলি নিয়েছি, এই যে দেখো। তারপর এদিকে আমার দাদা দিয়ে দিল একটা গিফট, চকলেট কিটক্যাট। তো এদিকে আমার 3 বোনকে দিয়েছে। আমরা তো ভীষণ খুশি এই কিটক্যাট চকলেট পেয়ে, যেহেতু দাদার থেকে একটা গিফট পেয়েছি, তো সেটাই আর কি। তো তারপর এদিকে আমি চলে এসেছি আমার ছোটো বোনকে রাখি পরাতে। ও তো এতটা ডিস্টার্ব করছিল রাখি পরাতে, মানে ও ধরবে রাখিটা, ও ভাবছিল যে কিছু ধরতেই দিচ্ছে হয়তো, তো সেটাই। তারপর এখান থেকে মাঝখান থেকে আমার পিসি ওকে মিষ্টি খাইয়ে দিল, ও তো পুরো ব্যস্ত হয়ে গেলো মিষ্টি খাওয়াতে। তারপরে আমি এক এক করে আস্তে করে হাতে আমাদের রাখিটা বেঁধে নিলাম। দেখ তো পড়াইতে দেয় না। তো আমাদের রাখি পড়ানো শেষ, তোমরা তো দেখলে। এখন যাবো এদিকে ঝুলন পূজা হয়েছিল এখানে প্রসাদ খেতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে দেখো আমার বোনও, আমরা এখন সবাই মিলে যাবো এদিকে। তো চলো দেখতে থাকো রাখির গিফট। তো আমরা এসে গেছি সবাই মিলে প্রসাদ খেতে। তোমাদেরকে বললাম এই কিসের প্রসাদ, মানে এখানে ঝুলন পুজো হয়, তো সেটাই আর কি। ঝুলন পূজার পরে লাস্টের দিন সবাইকে খিচুড়ি দেয়, মানে খিচুড়ি প্রসাদ দেয় আর কি ঠাকুরকে। তো ওটাই সবাই মিলে বসে গেছিলাম আমরা খেতে। তো এদিকে প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, নিরামিষ তরকারি, আচার, পাঁপড়, অনেক রকম কিছুই ছিল। তো এদিকে আমাদের প্রথমে খিচুড়ি দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিচ্ছিল নিরামিষ তরকারি, তারপর এক এক করে সব কিছু দিয়েছে। তো যাই হোক, তো তারপর প্রসাদ খেয়ে এসে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ একদম ভুলে গেছিলাম, তো সেটার জন্যই। তো আজকের এই ব্লগটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা সবাইকে।